বন্ধুরা দেখো, শুক্রবার রাত্রিবেলা জলের পরিস্থিতি দেখো। রাস্তা দিয়ে মেয়ের বাড়ি থেকে আসছিলাম, দেখো এত জল, মানে জলে থই থই করছে। আর রাস্তার নোংরাগুলো তো চারিদিকে মানে ভরে গেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালটা এখন নয়, অনেক আগে হয়ে গেছে। আমার কাজের জন্য তোমাদের সবাইকে গুড মর্নিং জানাতে পারিনি, তাই এখন আমি বলছি সবাইকে, সব বন্ধুদের বলছি গুড মর্নিং। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমার রোজের কাম্য। মানে ওপরওয়ালার কাছে বলি সবাই সুস্থ থাকো, তার সঙ্গে আমিও যেন সুস্থ থাকি, এটাই চাই। সবাই সুস্থভাবে নুন ভাত খেয়েও ডাল ভাত খেয়েও যেন সবাই সুস্থ থাকে, এটাই আমি চাই। তো টাটা, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো আর সকালবেলা সমস্ত কাজটা সেরে রান্নার দিকে চলে এসেছি আমি, কারণ তাড়াতাড়ি একটু রান্না করেই নিই আমি, নাহলে পরে অন্য কাজ করা যায় না। তো রান্না কি করব ভাবছি। তা ওকে ফোন করলাম, ও বললো আমার অনেক অসুবিধা আসার, তাই জন্য বাড়িতে একটু ঝিঙে ছিল, ঝিঙে আলু কেটে নিলাম। ঝিঙে আলু কেটে তরকারি বসাবো। আর দুটো ডিম ছিল, ওই ডিম দুটো দিয়ে অমলেট করে তরকারি করবো, একটু মোটা করে করে দুজন করবো। আর একটু আমড়া ছিল, আমড়া দিয়ে তরকারি করব। তো সেই ভেবেচিন্তে কেটে কুটে নিয়ে আমি ভাতে চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে পরে নামিয়ে রান্নাটা শুরু করে দেবো। দেখো কীরমভাবে রান্নাটা করছি সেটাও তোমরা দেখো। তো দুজনের রান্না কি আর করব, ওই একটুখানি আলু দিয়ে একটু ঝিঙে আলু করলাম, একটুখানি ডিম আলু তরকারি করব। তো দুজনের ছোট্ট হাঁড়িতে ভাত, দেখো ছোটো হাঁড়িতে ভাত গড়িয়ে নিয়ে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। তো কড়া বসিয়ে দিয়ে ভাতটা গড়াচ্ছি। দেখো এইভাবে আমি ভাত গড়াই। তো কারা কারা এইভাবে ফ্যান গড়াতে পারো আর কারা পারো না সেটা প্লিজ জানিও। কারণ আমার এটা ছোট হাঁড়ি, এর আগে তো মানে 15-16 জনের হাঁড়িও কিন্তু আমি নামিয়েছি এরম করে বসে, মানে নাড়িয়েছি। অনেক সময় হাতে পড়েছে, তাও করেছি। তা তোমরা কে কে পারো সেটা জানাবে কিন্তু। তা এই করতে করতে দেখো আমি ঝিঙে আলুটা পাতলা পাতলা করে আলুও কেটেছি আর ঝিঙেও কেটেছি। কেটে কড়াতে একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করবো, একটু জিরেও দিয়েছিলাম। তো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। আর কি মশলা দিচ্ছি সেটা দেখো কীরকম হয়। দেখো আমার তো খুব ভালো লাগে তেল দিয়ে, মানে জল ছাড়া একদম ঢাকা দিয়ে দিয়েছি, মানে কোনো রকম রান্নাটা করে নিয়েছি, খেতে ভালোই লাগে। তো করে নিয়ে দেখো আমি আবার কাজ করতে করতে কিন্তু আবার একটু ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা বিছনাটা ঝাড়ছি, গিয়ে এইটা পোছা ওটা পোছা আমি করে নিই। কারণ রান্নার ফাঁকে ফাঁকে আমি সমস্ত কাজ করে নিই, নাহলে পরে অনেক দেরি হয়ে যায়। টাইমের জলের ব্যাপার আছে তো আমাদের, তাই জন্য আমি করে নিই। আর একসাথে কাজ আমি করতে পারি না, একটু তাড়াতাড়ি করে নিয়ে এবার বসে থাকবো। তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর কারণ গ্যাসটা কমিয়েও দেবো, কারণ নাহলে তরকারিটা পুড়ে যাবে। জল তো দেবো না। একটু জিরে দিয়ে দিলাম, একটু ধনে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা চাপা দিই। তরকারিটা এত সুন্দর খেতে হয় চিন্তা করতে পারবে না, তোমরা করে দেখো। একদম জল ছাড়া কিন্তু করে নামিয়ে নিয়েছি। এবারে দেখো আলুটা ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়ে আর তেলে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার কালকে একটু মশলা করেই রেখে দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো আমি বেটে একদম বেশি করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। আর বাটিনি, রোজ সিলভার পাততে খুব অসুবিধা হয়, সেই জন্য বেটে রেখে দিয়েছিলাম। তাই জন্য এই মশলাটা দিয়ে দিলাম, আবার অর্ধেকটা রেখেও দেবো পরের দিন করব বলে। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ে, সেই জন্য করবো। নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম, চিনি দিয়ে পুরো নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রান্নাটা করে নেবো, কারণ ভালো করে যদি না কষায় না তরকারিটা কোনো স্বাদ হয় না। আমার তরকারি একটুখানি ঝাল তেল নেওয়া মশলা হলে ভালো লাগে না। আমার থেকে হচ্ছে তোমাদের দাদুর তো মানে না হলে চলবেই না একদম। তরকারিটা অল্প জল দিয়ে দেওয়া হয়ে গেছে, গাঢ় গাঢ় করেই নামাচ্ছি। তো ডিম দুটো দিয়ে দিলাম, দুজন খাবো তো, দুজন খাবো আর কি করে, দুটো ডিম দিয়েই হয়ে গেল। করে নিয়ে এবার পুরো নামিয়ে নেবো। তো আলুটা দেখো কত, দুজন খাবো কিন্তু, আর আলুটা দেখো খালি। আমাদের মানে প্রতিদিন দুজন খাই, আমাদের মোটামুটি দুদিনের 1 কিলোর ওপরে আলু চলে যায়। তরকারি আমাদের বেশি, ভাত কম হোক, তরকারি কিন্তু আমাদের অনেক বেশি দরকার হয়। আগে করে একটু তরকারি খেতে ভালো লাগে আমাদের। আলুটা বিশেষ করে আলু, সবজি কি হবে জানি না, সবজি যেদিন হয় যেমন, তো ওইভাবে করেই আমরা খেয়ে নিই। আলু চাই আমাদের,
তো ওই করে আবার অনেক দিন আগেই আমড়াগুলো এনে রেখেছিলো, কারণ আমি অল্প অল্প করে করি। আমি এক চাটনি খাই না, খুব কম। ওর খুব চাটনি ভালোবাসে, মানে হাফ চাটনি দিয়েই ভাত খেয়ে ফেলে, হাফ। তো ওই জন্য করে নিলাম, চাটনিগুলো করে নিলাম, আর রাখলাম না, সবগুলোই করে নিয়েছি, কারণ পেকে পেকে গেছে তো, তাই জন্য ও বললো সব আমরা করে বেড়াতে। করতে করতে ভাবলাম যে এই রান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ননদের বাড়ি একটু ঘুরে আসি, তোমাদেরকে একটুখানি ওদের সঙ্গে ভাবলাম যে আলাপ করাবো, কিন্তু আর সময় হয়নি। তো আমি ওদের পরিবেশটা তুলে নিচ্ছি, দেখো পুরো মানে পাড়াগা, মানে কি বলবো, এত ভালো, মানে পুরো পাড়াগা। আর বাড়িটাও ভাঙাচোরা, মানে পুরো আগেকার, মানে প্রচুর দিনের আগের বাড়ি। তো দেখো এখানে একটা মনসা গাছ তোমাদের দেখাবো, দেখো মনসা গাছটা কিন্তু মানে আমি জন্মাবার আগের থেকে ওই মনসা গাছ, ওখানে দুখানা সাপও থাকে। তো ওটা ব্যাপারে তোমাদের একদিন পুরো গল্পটা বলবো। আর দেখো কাঁঠাল হয়েছে, দেখো প্রচুর কাঁঠাল হয়েছে, মানে যত কাঁঠাল দেখছো তার ডবল চুরি হয়ে গেছে। কালী পুজো হয়েছিল, সব ছেলেরা এসে চুরি করে নিয়ে গেছে, আর আমও প্রচুর হয়েছিল, সব চুরি হয়ে গেছে। তো আনন্দ ওদের তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে ওখানে গিয়ে দেখো, দেখছি পাখি, দেখো দুখানা পাখি থেকে প্রচুর পাখি ওদের বাচ্চা দিয়েছে। তো দেখো কী সুন্দর কুমড়ো গাছ বসিয়েছে, দেখো। তাহলে এইভাবেই কিন্তু আমি আজকে সারা দিনটা কাটালাম, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা ফেসবুক থেকে তারা কিন্তু পেজটা ফলো করে দেবে। এইভাবেই রাখছি, টাটা।